আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট্ট বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে এলাম আমি আমাতুল্লাহ। গত পর্বে আমরা গল্প করেছি বনি ইসরাইল নিয়ে। আচ্ছা বন্ধুরা, তোমাদের মনে কি প্রশ্ন জেগেছে যে কেন বনি ইসরাইল কারা সেটা আমাদের জানতে হবে? বনি ইসরাইল কারা তা যদি আমরা জানি, তাহলে আমরা বড় হয়ে যখন কোরআন পড়া শিখব, তখন কোরআনের অর্থ আরো অনেক সহজভাবে বুঝতে পারবো। কারণ কোরআনের একটা বিশাল অংশ জুড়ে রয়েছে বনি ইসরাইলীদের নানান গল্প। তারপর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও আরো অনেক ভালোভাবে বুঝতে পারবো যে তখনকার ইহুদিরা কেন তার অবাধ্যতা করেছিল, আর সেসব ব্যাপারে তার রিয়াকশন কখন কেমন ছিল। আর তাছাড়া আজকের ইসরায়েল প্রতিষ্ঠার পেছনে যে কারণ দেখানো হয় তা কতটা সঠিক সেটাও আমরা বুঝতে পারবো। আবার আমরা যখন কোরআনের গল্পগুলো জানবো, তখন আমরা আমাদের লাইফের রিয়েল সুপারহিরো কে সেটা বুঝতে পারবো। এই কথাটা কেন বললাম জানো? কারণ আমরা যখন কোরআনের গল্পগুলো শুনবো, তখন যেন নবীদের কাহিনীগুলো আমাদের কাছে শুধুমাত্র গল্প মনে না হয়। আমরা অনেকেই হয়তো জানি না, এখন যারা ইহুদি এবং খ্রিস্টান, তারা একসময় আমাদের নবীদেরই উম্মত ছিল। আল্লাহ তো কুরআনে একটা বড় অংশ জুড়ে ইহুদি খ্রিস্টানদের পরিচয়, তাদের করে যাওয়া ভুলগুলো তুলে ধরেছেন। কেন বলো তো? যেন আমরা শিখতে পারি। আমরা যেন বুঝতে পারি যেসব ভুলগুলোর কারণে ইহুদিরা অভিশপ্ত হয়েছিল আর খ্রিস্টানরা পথ হারিয়েছিল, সেই একই ভুলগুলো যেন আমরাও করে না বসি। আরেকটা ইন্টারেস্টিং বিষয় কি জানো? কোরআন কিন্তু কোনো হিস্টোরি বুক না। কোরআন আসলে কনভারসেশন। আল্লাহ নিজে আমাদের সাথে কথা বলছেন কোরআনের মাধ্যমে। আল্লাহ হয়তো আমাদের একটা কিছু শেখাতে চান, কোনো কাহিনীর যেই অংশটা সেই শিক্ষার সাথে রিলেটেড, তখন শুধুমাত্র সেটাই উল্লেখ করেন। কারোর সাথে কথা বলার সময় আমরাও কিন্তু এমনটাই করি, তাই না? আল্লাহ আমার সাথে, শুধুমাত্র আমার সাথে কথা বলছেন। এই ফিলিংসটা আমরা তখনই পাবো যখন আমরা গল্পগুলো বুঝতে পারবো। ছোট্ট বন্ধুরা, এখন একটা পজ। এক দৌড়ে গিয়ে মাকে বলে আসো তো, ইসরায়েল কার নাম ছিল? কে? বলে এসেছো? গুড জব! তুমি একদম ঠিক বলেছ। ইয়াকুব আলাইসাল্লামের আরেকটা নাম ছিল ইসরাইল। আচ্ছা ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে কখনো মনে হয়েছে যে কেন আল্লাহ কুরআনে একটা বিশাল অংশ জুড়ে বনি ইসরাইলীদের গল্প বললেন? সত্যি আল্লাহ কেন বলেছেন সেটা তো আল্লাহই ভালো জানেন, কিন্তু আলিমরা বনি ইসরাইলের বিশেষ কিছু বৈশিষ্ট্যকে এর কারণ হতে পারে বলে মনে করেছেন। কি সেই কারণগুলো? চলো আমরা বোঝার চেষ্টা করি। সময়ের দিক থেকে আমরা এবং বনি ইসরাইল সবচেয়ে কাছাকাছি। ঈসা আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক আগের নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পর বনী ইসরাইল সবচেয়ে বড় উম্মত। বনী ইসরাইলই প্রথম উম্মত, যাদের আল্লাহ জিহাদের নির্দেশ দিয়েছেন। এর আগে কেউ যদি আল্লাহর অবাধ্য হতো, তাহলে তাদেরকে আল্লাহ আযাব দ্বারা একেবারে ধ্বংস করে দিতেন। আল্লাহ বনী ইসরায়েলীদেরকে অনেক নিয়ামত দিয়েছিলেন, কিন্তু পরে তাদের অবাধ্যতার কারণে সব নিয়ামত উঠিয়ে নিলেন। কি কোনো কিছুর সাথে মিল পাচ্ছ? হ্যাঁ, ঠিকই ধরেছ। পৃথিবীতে একসময় আমাদের মুসলিমদেরও অনেক দাপট ছিল, কিন্তু এখন নিদারুণভাবে নিপীড়িত, নির্যাতিত। আর এটা দেখিয়ে যেন আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। একটা মজার ব্যাপার কি জানো? তোমাদেরকে যদি বনি ইসরায়েলের গল্প কোনো রকম নাম ছাড়া বলি, তাহলে তোমরা ভেবে বসবে যেন আমরা মুসলিমদেরই গল্প বলছি। তার মানে আমরা ঠিক একই ভুল করে চলেছি যা বনি ইসরায়েল করেছিল আর অভিশপ্ত হয়েছিল। তাদের গল্পগুলো পড়লে আমরা বুঝতে পারবো যে আল্লাহর সাহায্য কোনো জাতির স্থায়ী সম্পত্তি নয়, যে চাইলেই হঠাৎ আকাশ থেকে নেমে আসবে। আল্লাহর সাহায্য অর্জন করে নিতে হয়। তার মানে আমরা যখন ফিলিস্তিনের ছোট্ট শিশুদের রক্তাক্ত মুখ দেখে বলি, আল্লাহর সাহায্য কোথায়, আল্লাহ কেন এসবের বিচার করছেন না, এসব প্রশ্ন একেবারেই অর্থহীন।
কোরআনে বর্ণিত গল্পগুলো যদি আমরা জানি, তখন আমরা বুঝতে পারবো যে এই সব কিছু আসলে আমাদেরই কাজের ফল। আমরা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে পারবো। আর তাই বারবার নিজেকে একই প্রশ্ন করব। আমাদের স্বভাবও কি বনী ইসরাইলের মতোই, যার কারণে আল্লাহ তাদের আযাব দিয়েছিল, তাদের নিয়ামতগুলো উঠিয়ে নিয়েছিল? ছোট্ট বন্ধুরা, মনে রাখবে, কখনোই কিন্তু বনী ইসরাইলের মতো হওয়া যাবে না, বুঝলে? সব সময় চেষ্টা করতে হবে যেন তাদের সেই স্বভাবগুলো আমাদের মধ্যে চলে না আসে, বুঝলে তো? আজ তাহলে এই পর্যন্তই। আগামী পর্বে আরো অনেক গল্প হবে ইনশাআল্লাহ। মা আসসালাম, ইলাল লিকা।